এইখান থেকে সূর্যি মামা উকি দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালে উঠি বিছানাটা আগে তুলে নিয়েছি, ছাদে যাইনি, কারণ মেঘলা মেঘলা আবহাওয়া, ছাদে গিয়ে তাড়াতাড়ি লাভ নেই। তো সেই জন্য সকালে উঠি বিছানাটা আগে তুলে তারপর ছাদে যাবো, ঘরটা ঝাড় দেবো, তারপর ছাদে যাবো। তো ছাদের কাজ পরে করছি, আজকে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড গেছে মর্নিং ওয়াক করতে, তারপরে আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর বিছানাটা তুলে তারপরে বাদবাকি কাজগুলো করব। আমিও যাব হাজব্যান্ডের সঙ্গে মর্নিং ওয়াক করতে, কিন্তু দুদিন বাইরে বেরোচ্ছি, এত চাপ হয়ে যাচ্ছে যে আমি মর্নিং ওয়াকে যেতে পারছি না। আমি মর্নিং ওয়াকে গেলে ওখানে আধ ঘন্টা নষ্ট হবে, সেই জন্য আধ ঘন্টা আমি নষ্ট করতে চাইছি না। তো মশারিটা দেখেছো কালো হয়ে যায়, মশারি দেখবে ফ্যানের হাওয়ায় না কালো হয়ে যায়। তো সেই জন্য মশারিটাকে মাঝে মাঝে ধুয়ে কাচতে দেওয়া দরকার। আমি বিছানা তুলি না, দেখি না, হাজব্যান্ড তোলে, হাজব্যান্ডই দেখে। হাজব্যান্ড যেদিক থেকে মর্নিং ওয়াকে যাচ্ছে সেদিন থেকে আমি বিছানা তুলে নিই, কারণ সকাল সকাল উঠে তোলা হয়ে যায়। আবার আমি একসাথে হাঁটতে বেরোলে তখন হয়তো আর হবে না। তো যাই হোক, রোদ হলে আমি মশারিটা কেচে দেবো। আর বিছানা তুলতে তুলতে আমার জল তেষ্টা পেয়ে গেছে, কারণ আমার খালি পেটে জল খাওয়া অভ্যাস। খালি পেটে ঘুম থেকে উঠেই জল খাই আমি। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। রাতে শুয়েছি, মশারির মধ্যে পোকা টোকা থাকে, যেগুলো মশারি তোলার পর বিছানাতেই পড়ে যায়। যদি ভালো করে ঝেড়ে না দিই, সেই নোংরাগুলো বিছানায় থেকে যায়। তো সেই জন্য ভালো করে বিছানা চাদরটা ঝেড়ে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে ঝেড়ে নিতে হয়, তাহলে সব আলিশে চলে যায়, তো সব নোংরাও চলে যায়, আর ঘরটাও পরিপাটি লাগে। তারপর বিছানাটা ঝেড়ে নিয়ে বিছানার যত নোংরা পড়বে মেজে, তো তখনই ঝাঁট দিয়ে নেবো। এখন বাজে প্রায় এই 5:30 মতো। তো যাই হোক, তখন আমি উঠি, আজকে কাজকর্ম করে নিচ্ছি। আগে মশারিটা রাখলাম, তারপর বালিশগুলো রাখলাম। আমার হাজব্যান্ডের 2টো বালিশ, আমার 2টো বালিশ। তো বিছানাটা তোলার পর ঘরটা সুন্দর লাগছে। আমাদের মানে কত রকমের বিছানা চাদরের বালিশের ওয়ার দেখো, এই চাদরটার একটাও ওয়ার নেই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বুধবার, আর এখন বাজে সকাল 5:40। ঘরের কাজগুলো করে নিলাম, বিছানাটা তুলে নিলাম, ছাদে এলাম। ছাদে এসে জামা কাপড়গুলো কিছু মাখাবো, কিছু ধোবো। আজকে আবার বেরোবো, আমার ভ্যাকসিন আছে, ব্যাংকেও যেতে হবে। কালকে আমরা টাকা পাইনি, তো সেই জন্য আজকেও তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি কাজ করে নিই। দেখতে থাক, সঙ্গে থাক। তারপরে রোজকার মতো ছাদে চলে এলাম, ছাদের যা কাজ আছে মিটিয়ে নেবো। আর সূর্যি মামা হালকা হালকা উকি দিচ্ছে, মনে হচ্ছে রোদ উঠে যাবে। তো যাই হোক, আমি জলটা ভরতে দিয়েছি। আমাদের রাত্রেবেলা 8টা-9টা এরকম সময় ট্যাঙ্কি ভরে রাখি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠি জলের দরকার। বাই চান্স যদি কারেন্ট চলে যায়, আর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই জল তোলার সময় হয় না, সকালে সমস্ত কাজ জল দিয়েই করতে হয়। সেই জন্য ট্যাঙ্কিটা ফুল রাখার চেষ্টা করি। তো সেই জন্যই রাতে জল ভরে নিয়েছি। সকালে কিন্তু আমাদের ছাদে একটু জল কমে গেলেই, ট্যাঙ্কিটা ছাদেই আছে, তাও কিন্তু জলটা স্পিড কমে যায়, অসুবিধা হয়, সকালে তাড়াতাড়ি থাকে। তো সেই জন্যে একটুখানি আগে জলটা ভরে নিলাম, তারপর মাখাচ্ছি। তো বিছানার চাদর, কালকে বালিশ ওয়ারগুলো চেঞ্জ করেছি, সেই বালিশ ওয়ারগুলোই মাখিয়ে রাখছি। বালিশ ওয়ারটা তো খুব চেঞ্জ করা হয় না, ওই জন্য বালিশ ওয়ারগুলো তেল চিটে ধরে গেছে। আমি ভীষণ মাথায় তেল দিই, আর আমার হাজব্যান্ডও দেয়, সেই জন্য দুজনের মাথাতে তেল থেকেই তেল চিটে ধরেছে। বালিশে ওয়ার, তারপর বিছানা চাদর, তারপর গামছা, এইগুলো যদি গরম জলে দেওয়া হয় ভালো হয়। আমি শীতকাল ভোর গরম জলে মাখাই, কিন্তু গরমকাল আর গরম জলে মাখাই না, এমনিই তো ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, কী মাখাবো? মেঘলা হলে সেটাই হয় না, বাদবাকি সব গরম হয়ে যায়। আমি একটুখানি মাখিয়ে নিই, দিয়ে সব নিগড়ে নিই, দিয়ে জলটা বার করে নিই, দিয়ে আবার নিগড়ে নিই। কারণ বেশি সার্ফের জল করলে সার্ফের জলটাও নষ্ট হবে, আর জামা কাপড়গুলো কাজেও লাগবে না। সার্ফ নষ্ট করে তো লাভ নেই, প্রচুর সার্ফের দাম। সেই জন্য একটু করে মাখাই আর একটু করে তুলি। দেখলাম হলো না, আবার একটু জল দিলাম, আবার একটু সার্ফ দিচ্ছি। আমি এমনভাবেই মাখাই, কারোর কাজ আমার পছন্দ হয় না। কেউ করে দিলে মনে হয় সব নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, ঠিকঠাক দিচ্ছে না, এই সব গ্রস্ত হয়ে যাচ্ছি। সেই জন্য নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। নিজের কাজ নিজে করে যে শান্তি, কাউকে দিয়ে করি সেই শান্তি নেই, কারণ সে আমার মতো করবে না, আর সে আমার মতো না করলে আমার পছন্দ হবে না। যতদিন নিজে পারছি করার চেষ্টা করছি। আমি তো মনে করি যে আমার বৌমা এলে বোধহয় তাকে রান্নাও করতে দিতে পারবো না, কারণ সে যা রান্না করবে আমার পছন্দ হবে না। তারা যা টিফিন ফিফিন খাবে বা নিজের নতুনত্ব কিছু রান্না করবে, কিন্তু আমি রান্না বান্না ছাড়তে পারবো না। আমার তো রান্না করা একটা অভ্যাস হয়ে গেছে, রান্না আমি কাউকে ছাড়তে পারি না। বাপের বাড়ি 2 দিন বেড়াতে যাই, সেখানে ছাড়ি, কিন্তু শ্বশুর বাড়িতে রান্না বান্না করবো না, বসে থাকবো, বৌমাকে দিয়ে রান্না করবো, সেটা আমার দ্বারাই হবে না।
আমি এমনিও ছেলেকে বলি, এখনকার যা সময় বাবা, দুজন না ইনকাম করলে সংসার চালাতে পারবি না। যত ভালোই ইনকাম কর না কেন, একজনের ওপর চাপ পড়ে গেলে অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যায়। সেই জন্য সবসময় বলি, বিয়ে করলে চাকরিওয়ালা মেয়ে বিয়ে করবি, ঘরে বাইরে দু জায়গায় কাজ করবে, দুজনে একসাথে বেরিয়ে যাবি, আবার একসাথে ঢুকবি, আর একটা লোক রেখে দিবি যে সবসময় আমাকে রান্নায় হেল্প করে দেবে, কুটে দেবে, বেটে দেবে, মাছ ফাছ ধুয়ে দেবে, এগুলো করে দেবে। বয়স বাড়লে আজকে যেরকম পারছি ছোটো ছোটো, সেদিন তো পারবো না। হাতে হাতে করে দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে পারবো। রান্না আমি কোনোদিন কাউকে ছাড়তে পারবো না যতদিন বেঁচে আছি আর সুস্থ আছি। মানুষ যতদিন সুস্থ থাকে সে নিজেই কাজ করতে পছন্দ করে। যখন মানুষ অসুস্থ হয়ে যায় বা পারে না, তখনই মানুষ কিন্তু অন্যজনের ভরসায় ছাড়ে। আমিও তেমন, আমি কিন্তু কাউকে দিয়ে কাজ করাতে পছন্দ করি না। আমি নিজের কাজ নিজে যতক্ষণ পারি ততক্ষণ চেষ্টা করে যাই। জামা কাপড়গুলো মাখালাম, মাখিয়ে রেখে দিলাম, চান করার সময় কাচা হবে। আর এই যে আমার মানে কাচতে কাচতেই রোদ উঠে গেছে, দেখেছো? তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর রোদ উঠে গেছে। নাইটি দুটো বাসে মানে কাচা হয়েছে, দুদিন পর পর নাইটি দুটো শার্পে না কাচলেও হবে। সেই জন্য নাইটি দুটো মেলে দিলাম, এটা জল ঝরে যাবে, শুকিয়ে যাবে। আর কখন যে বৃষ্টি চলে আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এ যা আবহাওয়া, মনে হচ্ছে এই রোদ এই বৃষ্টি, যে যত জোরে রোদ আসবে তত জোরে বৃষ্টি আসবে, ভয় লাগে। তারপরে আজকে আবার ব্যাংকে যেতে হবে। ব্যাংকে কালকে আমাদেরকে লোন স্যাংশন হয়ে গেছে, কিন্তু ব্যাংকের টাকা ছিল না। আমরা যদি সকালে গিয়েই বলতাম ব্যাংকের ম্যানেজারকে যে আমার এই টাকা লাগবে, তাহলে হয়তো পেয়ে যেতাম। ও, কী করছিস রিয়া? কী করছিস? কি দেখেছো এদিকে? কি করছিস? কি দেখেছিস? পালিয়ে এসো, পালিয়ে এসো, চলো নিচে যাই, চলো। হয়ে গেছে আমার কাজ, চলো। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ ও থাকবে। আমি নিচে যাবো, নিচে যাবে, নিচে গিয়ে পাহারা দেবে। এই দেখো, এইখান থেকে সবজি মামা উকি দিচ্ছে, এক্ষুনি রোদ উঠে যাবে। আজকে মেঘলা আকাশ, তার মধ্যে সূর্যি মামা উকি দিচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা, দেখো। কদিন পরই দুর্গা পুজো, আর বেশি তো দেরি নেই। এই জামা প্যান্টগুলো কাল থেকে মেলা আছে। দড়ি টাঙিয়ে যে কী সুবিধা হয়েছে আমার, কোনো অসুবিধা হয় না। এই দেখো, আমি নিচে যাবো বলেও দাঁড়িয়ে আছে, আমি নিচে গেলে ও চলে যাবে। দাঁড়া বাবা, জামা কাপড়টা নেই, শুকিয়ে গেছে। আবার যদি যেগুলো মাখালাম কাচবো, যদি আবার ভিজে থাকে না শুকায়, তখন আবার মেলা হবে। ফাঁকা করে দিয়ে জায়গাটা। চলো, জামা কাপড় নিয়ে নিয়েছি, ও দেখবে। দেখো, আমি যাবো ততবে ও যাবে, ওর জন্য ফ্যান চলছে আর ও ছাদে। কি করবে বাবা? খেলে তো আবার খাবে, আবার খাবে। ও বাবা, খাবে বাবা? ও সোনা, খাবে ভাত? খাবে ভাত? তুমি ভাত খাবে? আচ্ছা, দিচ্ছি। অনেকে বলে বাড়িতে বিড়াল পুষেছো, তোমাদের বাড়িতে যাবো না বাবা, যদি কামড়ে দেয়, আঁচড়ে দেয়, আবার ইঞ্জেকশান নিতে হবে। বিশ্বাস করুন, আপনারা না এলে আমার কোনো ক্ষতি হবে না। আমি ওদেরকে নিয়ে খুব ভালো আছি। আমার বাড়িতে কে 1 মিনিটের জন্য বেড়াতে আসবে বা একদিনের জন্য বেড়াতে আসবে, তার জন্য ও আমাকে সব সময় সময় দেয়। ওকে আমাকে ছাড়তে হবে এমনটা ব্যাপার নেই। ওদের জন্য আমি বেঁচে আছি। আমার জীবনের ওপর দিয়ে যে ঝড় গেছে, তার জন্য আমি ওদের জন্য বেঁচে আছি এখনও পর্যন্ত। তো ওদের সঙ্গে থাকতে থাকতে আমার সময় কেটে যায়। কে আমার বাড়িতে এলো, কে আমার বাড়িতে এলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ দিন শেষে আমরা সবাই একা। বিপদের সময় কেউ পাশে থাকে না। এই দুনিয়ার সবাই স্বার্থপর। যে যার নিজের স্বার্থের জন্য যখন দরকার তখন তেমন ব্যবহার করে। যখন মানুষের দরকার থাকে আমাদেরকে, তখন আমাদেরকে 10বার করে ফোন করে, যাওয়ার জন্যে বলে, বারবার মানে ফোন করে করে এমন করবে যেন আমরা ছাড়া কেউ নেই। যখন স্বার্থ মিটে যাবে, তখন কোনো অনুষ্ঠানে দেখতে পেলে তখন আবার আমাদেরকে চিনতে পারবে না। তখন মনে হবে আমরা কে, কোথাকার কে তার নেই ঠিক। কিন্তু ওরাই আবার কিছুদিন আগে আমাদেরকে অসুস্থতার সময় ডাকছে, আয় 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 আয়, কিন্তু যখন দরকার মিটে গেছে তখন আবার চিনতে পারছে না। তাই যারা গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়, তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখতেই চাই না।
দরকার নেই। যাদেরকে আমি আমার বিপদে পাই না তাদের বিপদেও আমি যেতে চাই না, সুখেও যেতে চাই না, আনন্দেও যেতে চাই না, কোনো জায়গায় যেতে চাই না। আমার মনে হয় আমি একা আছি, ভালো আছি। স্বার্থপর মানুষের সঙ্গে মেশার থেকে, তাদের প্রয়োজনের সময় মেশার থেকে, গিরগিটির মধ্যে রং পাল্টানো মানুষের থেকে মেশার থেকে একা থাকা অনেক ভালো। এই দুনিয়ায় এখন যার যত পয়সা আছে তার তত সম্মান আছে, তার তত ভালোবাসা। আর নলে তোমাকে গতর্দি করতে হবে, নয় তোমাকে গতর্দি করতে হবে, নয় তোমাকে পয়সা করতে হবে, তবেই তোমাকে মানুষ চিনবে। তাই আমার কোনোটাই নেই। আমার না আছে শরীরের ক্ষমতা, আর না আছে পয়সার ক্ষমতা, কোনোটাই নেই। তাই আমার কারোর সঙ্গে মেশার দরকার নেই। আমি বেশ আছি, ভালো আছি। আমি বাবা মায়ের একটা মেয়ে। আমার পৃথিবীতে আমার বাবা মা আর আমার স্বামী ছেলে ছাড়া কেউ নেই, কেউ নেই, আমার কেউ আপন না। কারণ বিপদের দিনে ওই মানুষ কটা ছাড়া আমার পাশে কেউ থাকবে না। সবাই তার সুবিধা মতন আমার সঙ্গে মেশে, সবাই তার সুবিধা মতন আমার থেকে চলে যায়। তাই সুবিধাবাদী মানুষের থেকে যত দূরে থাকবো ততই ভালো। আর এই যে লিওর সঙ্গে কথা বলছি, হাসছি, আমার বর ওকে রাগাচ্ছে, সকাল থেকে আমাদের চলতে থাকে লিওকে নিয়ে কাণ্ড। ও একবার করে ঘুরঘুর করে খাবে, আর আমার বর একবার করে ওকে রাগায়। তো এই হতে থাকে, আমরা ওকে নিয়ে সারাদিন বেশ থাকি। ও আমার চোখের সামনে থেকে 1 মিনিট আড়াল হলে আমি ওকে খুঁজি। ও আমার ছায়া, মানে আমার সঙ্গে সব সময় থাকে। আমি কোথাও যাবো বলে জামা কাপড় পরলে ও দেখি মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমি থাকায় বা না থাকায় যার কিছু যায় আসে, সেই আমার কাছে জীবনে অনেক দামি। আর যাদের কাছে আমি থাকায় বা না থাকায় কিছু যায় আসে না, তাদের কাছে আমার কাছে কোনো মূল্যই নেই। আর আমার বাড়িতে কাউকে আসতে হবে না, কারণ আমি কারুর বাড়ি যাই না। আমি কারুর বাড়ি যাই না, আর কারুর বাড়ি গিয়ে আমি আদর যত্ন পাই না। তাই আমিও কারুর বাড়ি যেতে চাই না, আর আমার বাড়িতে কাউকে আসতেও হবে না। সবাই তোমারই মতন ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। দূর থেকে শুনে খুশি হব যে আমার চেনা পরিচয় মানুষগুলো, যাদের সঙ্গে আমি একসময় অনেক সময় কাটিয়েছি, সেই সব মানুষগুলো ভালো আছে, সুস্থ আছে, এই শুনেই আমি খুশি। আর আমার কিছু দরকার নেই। কারোর থেকে আমি কিছু আশাও করি না, কারোর থেকে আমি কিছু চাইও না। ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকুতে আমি অনেক খুশি। এটুকু পাওয়ার জন্য আমাকে জীবনে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে। তাই আমি কারোর কাছ থেকে কিছু আশা করি না। ভগবান আমাকে যেটুকু কপালে লিখেছে সেটুকু আমি পাবোই, সেটা সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট সবটাই। তাই কারোর থেকে আমার কোনো কিছু দরকার নেই। আমি জানি আমি যত চেষ্টাই করি না কেন, যেটা আমার ভাগ্যে লেখা হয়নি সেটা আমি 1000 চেষ্টা করেও পাবো না। আর যেটা আমার ভাগ্যে লেখা আছে, কেউ 1000 চেষ্টা করেও আমার থেকে কেড়ে নিতে পারবে না। তাই ভাগ্যকে মেনে নিয়ে আমার জীবনের সঙ্গে আমি তাল মিলিয়ে চলতে শিখে গেছি। আমার যেটা আছে আমি সেটাতে খুশি থাকতে শিখে গেছি, যেটা নেই সেটা নেই, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। যেটা আছে সেটা আমার, যেটা আছে সেটা অনেক মানুষের নেই। তো আমার হাত কেটে যাওয়ার পর থেকে আমার একটা ভয় ধরে গেছে, বটিতে আমি কিছু কাটতে খুব ভয় পাচ্ছি। সেই জন্য কদিন চাকুতে সবজি কাটা বা তরকারি কাটা বা সব কিছু চেষ্টা করছি, কারণ আমার 2 দিন ব্যান্ডেড বেঁধে রাখতে হয়েছে। তারপরে ওই আঙুলে যখন চাপ দিচ্ছি না, আবার ওই কাটা জায়গাটায় লেগে যাচ্ছে। সেই জন্য আমি কাটতে খুব ভয় পাচ্ছি, সেই জন্য চাকু ব্যবহার করছি। কিন্তু বটিতে ব্যবহার করে করে এমন অবস্থা আমার যে বটিতেই মনে হয় তাড়াতাড়ি হয়, কিন্তু চাকুতে দেরি হলেও মানে কেটে যাওয়ার ভয়টা নেই। তারপরে আলুটা কেটে নিলাম, ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আলুটা ভাজতে দিয়ে দিলাম। এই কটা দিন তো খুব চাপের মধ্যে যাচ্ছে। তোমরা তো জানো যে আমাকেও বিড়ালে আঁচড়ে দিয়েছে, আবার মহারাজকেও বিড়ালে আঁচড়ে দিয়েছে, তারপর আবার আমাদের ব্যাংকে লোনের জন্য এই কটা দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ প্রত্যেক দিন বাইরে বেরোতে হচ্ছে। আমাদের তো অভ্যাস নেই প্রত্যেক দিন বেরোনো, কারণ আমরা বাড়িতে থাকি। প্রথম দিন গেলাম, ভাবলাম লোন হয়ে যাবে, সেদিনকেই টাকা দিয়ে দেবে। সেদিন বলল যে টাকা আজকে নেই, টাকা দেবে না। সবাই না গেলেও হবে, আমি যেহেতু ওই দলের হেড, সেহেতু আমাকে যেতেই হবে। আমাকে দুদিন যেতে হলো। এত বৃষ্টি ভিজে যাচ্ছি, তারপর এত রোদ, কোনো সময় মেঘ, কোনো সময় বৃষ্টি। তারপরে আবার বাড়িতে লেগেছে মিস্ত্রি, রঙের মিস্ত্রি, বাড়িতে রঙের কাজ হচ্ছে। সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে কাটছে। আলুটা ভেজে নিই, তারপরে ডাল আর ডিম আর মাংস, চিকেন হবে আজকে। যেহেতু আমার হাজব্যান্ড চিকেন খায় না, ওই জন্য ডাল, আলু ভাজা, ডিমের কারি করেছি। তো সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর আমরাও মুড়ি খেয়ে নেবো আলু দিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো হাসপাতালে। কারণ একদিন আমার ভ্যাকসিন চলছে, তারপরের দিন আবার মহারাজের দুটো, আমার 4টে। আমি একবারে 1 বছরে নিয়ে নিচ্ছি, আর ওর বোধহয় 6 মাস অন্তর নিতে হবে। দরকার নেই, বাড়িতে বিড়াল আছে, 1 বছরে নিয়ে নেওয়াই ভালো। তো এই মানে এই বড়াগুলো, কালকে রাতে আলু ছিল, আলুটা মনে করেছিলাম দুপুরে যে আলুটা রেখে দিই, কিছু করবো দিই, তারপর কিছু করা হয়নি। ভেবেছিলাম চটপটি করবো, সেটা করা হয়নি। তাই জন্য ওই বড়াগুলোকে সুন্দর করে নিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর ওদিকে কাজ সেরে টুকটুক করে চলে এলাম ঘর মুছতে। আর ওই বড়াগুলো হয়ে যায়নি, কড়াইয়ে দিয়েছি সেঁকা। খুব তেল দিয়ে করলে হবে না, অল্প আঁচে সেঁকা করতে হবে। তারপর যখন শক্ত হয়ে যাবে, অল্প অল্প তেল দিয়ে যখন যে খাবে মুচমুচি করে ভেজে নিতে হবে।
তো তার মধ্যেই আমি কাজটা করে নিলাম। ঘরে বাইরে দুদিকে যখন এখন বাজছে 9:30, চান টান হয়ে গেছে অনেকক্ষণ। দেখো আমার ইনজেকশন নিচ্ছি কেমন হয়ে গেল, কিছু নেই হাতে কিরকম একেতে সরু এরম লিখলিকে হাত লাইটটা জ্বালা। তো চান টান হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমরা মুড়ি নিয়ে বসে গেছি। এই যে মুড়ি আর আলু ভাজা দিয়ে খাবো। এখন 9:30 বাজছে। খেয়ে যত বাসন পড়েছে সব বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে চিকেনটা চাপিয়ে দেবো। চিকেনের মশলা রেডি হয়ে গেছে, আর লিওর মাছগুলো ভেজে নেবো, দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে 11টার সময় বাড়ি থেকে বেরোবো, তাই তো। সব সেরে নিই, গুছিয়ে বাগিয়ে নিয়ে যাব। আজকের বেশিক্ষণ লাগবে না, চলে আসবো তাড়াতাড়ি। বিড়ালের মাছগুলো ভাজছি, এইগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে চিকেনটা হচ্ছে, আর এদিকে বিড়ালের ভাত বসিয়ে দিয়েছি, জল চাপিয়েছি, ভাত চালটা দেবো। সব ছেড়ে গেলে না এই সেটা কষ্ট হয় না, এই জন্য সব ছেড়ে যাচ্ছে, দেরি হয় তো। এই মাছগুলো ভাজা হয়ে গেলে রান্নাঘরটা মুছে নেবো, হয়ে যাবে। কাপড় পরে রেডি, বৃষ্টি চলে এলো। বৃষ্টি ছাড়ার অপেক্ষা করি আর রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে বসে থাকি, বৃষ্টি ছাড়লেই চলে যাব। বৃষ্টি ছেড়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। আগে হাসপাতালে যাব, তারপর ব্যাংকে যাব। ওটা এমার্জেন্সি আমার, কারণ আমার আজকে ডেট, আর ওরা ডেটের পরে গেলে খুব অপমান করে, ডেট পেরিয়ে গেলে। আবার রোদ উঠে গেছে, দেখো রোদ উঠে গেছে। হেঁটে এসে টোটো পেয়ে গেলাম, টোটোয় চেপে পড়েছি, টোটোয় চেপে চলে যাচ্ছি হাসপাতাল। আর মেঘটা কালো হয়ে করেছে, কি বলবো, মনে হচ্ছে এই বৃষ্টি চেপে আসলাম। জল কেমন দাঁড়িয়ে দেখো বৃষ্টিতে, আর আকাশটা দেখো পুরো ঢেকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি চলে আসবে, সেটাই ভাবছি যে আমরা কি পৌঁছে যাব না তার আগেই বৃষ্টি চলে আসবে। এখন আমরা হাসপাতালে পৌঁছাইনি, হাসপাতাল যাচ্ছি, হাসপাতাল থেকে যাব ব্যাংকে। আগে হাসপাতালের ভ্যাকসিনটা নেব, তারপর। আজকে আমার 2 হাতে 2টো ভ্যাকসিন। হাসপাতাল চলে এসেছি, এটা আমাদের বাংলার সুপার হাসপাতাল, এটা নতুন হয়েছে, এটা কিন্তু পুরনো বিল্ডিং না, নতুন বিল্ডিং। তো আমাদের ওখানে কাজ মিটিয়ে আমরা আসছি ব্যাংকে। আর কি পরিমাণ বৃষ্টি, আর কি পরিমাণ ছাট। আর আমরা টোটো, খোলা টোটো তো, চারদিকে তিরপল দেওয়া নেই, পুরো ভিজে যাচ্ছি, দাঁড়াচ্ছি তো আমরা আরও। তো আমরা মনে হচ্ছে ছাতাটা জ্বালিয়েছি, তাও দেখো কিরকম ছাট আসছে, দেখো। এরকম একবার নবদ্বীপে গিয়ে আমাদের হয়েছিল। শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে পড়েছি, খাবার নিয়ে নিয়েছি। তো খাবারে কি কি আছে চলো দেখিয়ে দিই। ভাত, পেঁয়াজ, লেবু, ডিম সেদ্ধ করে ভাজা, আলুর বড়া, আর এটা চিকেনের আলু। এই নিয়ে বসে পড়েছে মহারাজ। মহারাজের মায়ের আছে ভাত, লেবু, আর পেঁয়াজটা আনতে ভুলে গেছি, ডিমের কারি, আর চিকেন, আর আলুর বড়া। আমার কিন্তু যাই থাকুক তার সঙ্গে ডিম থাকে। ভাল লাগছে অ্যাকোয়ারিয়ামটা লিও সরে, ও লিও অ্যাকোয়ারিয়ামটা ভাল লাগছে? তোমার লাইট চাই? হ্যাঁ, তোমার লাইট চাই একটা? ভাল লাগে না ছেলেটা এত বক বক। ও দাদাকে এগিয়ে দিতে এসছো? ও লিও, এখন দাদা পড়তে যাবে, তাই লিও আর সিম্বু এগিয়ে দিতে এসছে। এখনই বৃষ্টি পড়ছিল, এই যে কি সুন্দর লাগছে আকাশটা, কি দারুণ লাগছে। বৃষ্টি পড়ে যে, লিও নেবো না, পালিয়ে এসো, বৃষ্টি পড়ছে, পালিয়ে এসো, পালিয়ে এসো। এই যে ছেলে পড়তে যাচ্ছে, তাই আমরা সব এগিয়ে দিতে এসছি। কাছেই তো যাবে, অসুবিধা নেই। বৃষ্টি পড়লে ছাত্র জ্বালিয়ে নেবে। ছেলে গেল পড়তে, আমি জানি না, চিনি না। আর আমরা সবাই মিলে এগিয়ে দিতে এসছি, আমি, লিও, সিম্বা। চলো, আজকে এই ঘরটায় কালার হয়েছে, এই দেখো, এইদিকে এদিকে প্রাইমার মারা হয়েছে। যদি দেয়ালটা শুকিয়ে যায় তাহলে কালকে রং হবে, আর না হলে আজকে, কালকার হবে না, কালকে ওই ঘরটা হবে। এই ঘরটা আমি কমপ্লিট হয়ে গেলে আমি নেবো, নিজের মতো করে সাজাবো।
এদিকে একটা বসে আছে যাবে বলে, এদিকে একটা দাঁড়িয়ে আছে। এসো এসো, চলো আয় আয়, চলো চলো চলো। আমি খুব ভাগ্যবান জানো, এই যে এই অবলা প্রাণীগুলো আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসা চাই না। চ চ। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কিছু না কিছু খাচ্ছে আর পেটটা ভার হয়ে থাকছে, রাতে কিছু খেতে পারছি না, একটা রুটি খাচ্ছি দিয়ে আর রুটি খাচ্ছি না। সেই জন্য এখন বসলাম এই যে লিকার চা নিয়ে, আর এই ছোটো বাটির হাফ বাটি শুকনো মুড়ি নিয়ে, যাতে শরীরটা আজকে হালকা থাকে। তাহলে ঘুম থেকে ওঠার পর না পেটটা ভার হয়ে থাকছে, এত গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, একটু ভাল লাগছে না। আর পুরো মুখে দেখো পেটটা ক্লিয়ার হচ্ছে না বলে পুরো মুখে ব্রণ বেরিয়েছে। এটা কোনো কারণ নেই, শুধুমাত্র পেট ক্লিয়ার হচ্ছে না বলে। আর হাঁটতে যেতে পারছি না, হাঁটতে গেলে ভালো পেটটা পরিষ্কার হয়। তো যাই হোক, বাইরের সমস্যাটা মিটে গেলে কালকে পরশু থেকে হাঁটতে যাবো, শরীরটা ভালো থাকে গো। সারাদিনটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। সারাদিনটা অনেক সমস্যার মধ্যে কাটলো, বৃষ্টিতে ভেজা, তাড়াহুড়ো করে যাওয়া। রাতের খাবার নিয়ে চলে এসেছি, রুটি আর ঘুগনি, ডিমের কারি আর মিষ্টি। তো এই আমাদের রাতের খাওয়া দাওয়া। আমরা কিন্তু আজ সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিও করলাম। তো আজকে মানে খাচ্ছি আর আমরা গোপাল ভাত দেখছি, আজ নয় প্রত্যেক দিনই আমরা তাই করি, গোপাল ভাত দেখতে দেখতে খাই আর সবাই হাসি। তো আমরা তো সেরকমভাবে সিরিয়াল বা বই দেখি না। আর ওটা নীল লাইট লাগিয়েছিল তাই কেমন লাগছিলো, এটা সাদা লাইট লাগিয়েছে তাই সুন্দর লাগছে। আর সব শেষে ছেলে বিছানা করে দিল, শুয়ে পড়লাম। প্রত্যেক দিনই ছেলে বিছানা করে দেয়, আমি শুয়ে পড়ি। তো ছেলে দেখো তোমাদেরকে বাই বাই করে দিচ্ছে, ও বিছানাটা করে রাখে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।